কে রে? কে কে আমার আচারের শিশিতে হাত দিচ্ছে? তোদের কি কোনো লজ্জা নেই? এত করে বলি তাও আসবি। ওই শুরু হলো রাঙা ঠাকুমা চিৎকার। রাঙা ঠাকুমার চিৎকারের সাথে পরিচিত এই গ্রামের সব ছেলেগুলো। রাঙা ঠাকুমার আচার তৈরির নেশা আর গ্রামের অল্প বয়সী ছেলে মেয়েদের তা চুরি করার নেশা। হ্যাঁ, নেশাই বটে। রাঙা ঠাকুমার হাতের আচার একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। চিলেকোঠা ঘর, অনেকটা আকাশ, আচারের শিশিতে ডুবুডুবু দুপুর, গল্প গুজব, ভেজা অবকাশ। দিনগুলো উচ্ছ্বাসে ছিল ভরপুর। সেই দিনগুলো আমরা এখন আর ফিরে না পেলেও আম যখন গাছে আছে, বাজারে যখন পাওয়াই যাচ্ছে, সেই আচার কেন বানাবো না? সেই আচার নিয়েই তোমাদের সামনে চলে আসলাম। হ্যাঁ, আজকের আচারটা মা বানাবে, সম্পূর্ণটা মায়ের তৈরি, সম্পূর্ণ টক ঝাল কাঁচা আমের আচার রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমগুলোকে ধুয়ে শুকিয়ে কেটে আবার কুলোয় দিয়ে রোদে শুকোনো হয়েছে একটা দিন পুরো। আর মশলার মধ্যে রয়েছে সাদা সর্ষে, কালো সর্ষে, মৌরি, আর আছে মেথি। এবার আমগুলো একটা গামলার মধ্যে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার হাতে করে আমগুলোকে ভালো করে নুন হলুদের সাথে মেখে নেওয়া হচ্ছে। আমের আচার বানানোর জন্য যে মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো একটা দিন পুরো রোদে দেওয়া হয়েছিল। এগুলোকে এবার মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেওয়া হবে। সম্পূর্ণ মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। গ্যাস ধরিয়ে এবার এর মধ্যে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। কড়াই গরম হয়ে গেলে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। এবার তেল গরম হয়ে গেলে এর মধ্যে 1 চিমটে কালো জিরে দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হলো সেই গুঁড়ো করে রাখা মশলাটা। দিয়ে এবার ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আচারের আসল স্বাদ কিন্তু নুন আর লঙ্কা। টক ঝাল আচারে নুন লঙ্কা না দিলে আসল জিনিসটাই দেওয়া হয় না। তাই সব মশলার সঙ্গে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লাল ঝাল লঙ্কার গুঁড়ো, আর একটু রঙটা আসার জন্য কিন্তু দিয়ে দেওয়া হলো কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে ভালো করে মশলাগুলোর সঙ্গে নেড়ে চেড়ে নেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হলো স্বাদ অনুসারে নুন। এবার দিয়ে দেওয়া হবে আমগুলো, নুন হলুদ দিয়ে মেখে রাখা আম দিয়ে দেওয়া হলো। সব আমগুলো দিয়ে দেওয়া হবে। এবার একটু একটু করে নাড়তে হবে আর আমগুলো পরপর দিয়ে যেতে হবে। দিয়ে মশলার সঙ্গে আমগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে।
মশলার সঙ্গে ভালো করে সব আমগুলোকে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে মশলা মেখে নিতে হবে। ভালো করে মশলা দিয়ে আমগুলো নেড়ে চেড়ে নিয়ে মেখে নিয়ে তারপর কিন্তু বেশ খানিকক্ষণ 4 থেকে 5 ঘন্টা গ্যাস থেকে নামিয়ে রেখে দিতে হবে। যদিও মশলার সঙ্গে আমগুলোকে মেশানো হয়েছিল গ্যাসের ফ্লেমটা অফ করেই। তারপর যতক্ষণ পারা যায় মানে আচারটাকে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর বয়েমে ভরে দেওয়া হচ্ছে আচারগুলো সব। প্রথমে আমগুলোকে বয়েমে রাখা হচ্ছে, এরপর মশলাটা দিয়ে দেওয়া হবে। আচারটা তৈরি করার সময় যখন মশলা কড়াইতে তৈরি করা হচ্ছিল তখন ভিনিগার দেওয়া হয়েছিল। ভিনিগার দিলে আচার কিন্তু নষ্ট হয় না। সব আমগুলো, আমের আচারগুলো বয়েমে ভরে রাখার পর কড়াইয়ের তলে পড়ে থাকা আমের যে মশলাগুলো ছিল সেগুলো বয়ামের মধ্যে আমের সঙ্গে ঢেলে দেওয়া হলো। দেখো দেখতে কত সুন্দর লাগছে। যদিও ক্যামেরার এপার আর ওপার থেকে গন্ধটা পাওয়া তোমাদের পক্ষে একেবারেই পসিবল না, কিন্তু বন্ধুরা সত্যি বলছি এত সুন্দর গন্ধ, মানে জিভে জল চলে আসা, আর দেখতে তো জাস্ট দুর্দান্ত হয়েছে। এই আচারটাকে প্রতিদিন রোদে দিলেও হয়, না দিলেও হয়, এটা ধীরে ধীরে কিন্তু মজে যায়। আর এই তেলটা সাথে চাইলে সর্ষের তেল মাঝে মাঝে একটু গরম করে একদম ঠান্ডা করে নিতে হবে, তারপর এই তেলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। আজকের এই আচারের রেসিপিটা সম্পূর্ণ মায়ের হাতে তৈরি হলো। তো তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো।